এই কেন্দ্রের ভোটারদের কাছে 5 বছরের অভিজ্ঞতা কি? যারা ভেবেছিলেন আরো ভালো থাকবো, ডাবল ইঞ্জিনের সরকার, বামফ্রন্ট সরকার ভালো করেছে, আরো ভালো করতে চায়, কেন্দ্রের সরকার সাহায্য করে না, কাজে কেন্দ্র বিজেপি রাজ্য বিজেপি বলছে তো ডাবল ইঞ্জিন, কোনো সমস্যার সমাধান সেখানে অপরিত থাকবে না। তাহলে দিয়ে একবার দেখি না, দেখি না। তা আমরা এই 5 বছরের অভিজ্ঞতা মানুষের কাছে সংক্ষিপ্ত পরিসরে উপস্থিত করে বলছিলাম, আপনারাই তো কপাল থাপড়ে বলেছেন 1-1.5 বছরের ব্যবধানে কি সর্বনাশ করলাম। হাঁসের পেটে কত ডিম, প্রতিদিন একটা দেয়, তাতে মনতুষ্টি হয় না। হাটের পেট কেটেছেন, অনেক ডিম পাবেন, তাতে একটা ডিমও না, গোটা হাঁসটাকেই খুন করা হয়েছে। এই উপলব্ধি মানুষের হয়েছে। এই যে উপলব্ধি, তার উপর দাঁড়িয়ে এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করুন। নতুন পরিমণ্ডলে আমরা বামফ্রন্ট সরকার তৈরি করে এই কথাও বলেনি, কারণ তখন তো আমরা অবিজেপি রাজনৈতিক দলগুলিকে একসাথে নিয়ে বামফ্রন্টের উদ্যোগে এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করবার স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কেন আমরা সেখানে গিয়ে বলবো শুধু আমরাই বামফ্রন্ট সরকার তৈরি করবো? আমরা বলিনি তো, এখানে দাঁড়িয়েও বলিনি। নিশ্চয়ই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। হ্যাঁ, এটা তো ঘটনা। 60 আসনের মধ্যে 47 আসনে আমরা লড়াই করেছি, কংগ্রেসের বন্ধুরা 13টা আসনে লড়াই করেছেন, 46টা সরাসরি বামপন্থী ফ্রন্ট, একটা আসন রামনগর 7 একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন, তাকে আমরা সমর্থন করেছি। এটা তো ঘটনা। কাজে এই জায়গায় দাঁড়িয়ে ভোটের যে ফল, তাতে কি দেখা গেল? 18 নির্বাচনে বিজেপি 51% ভোট পেলেন। কোথেকে আসলো এত ভোট? এর আগের নির্বাচনে বিজেপির ভোট কত ছিল? শতকরা 5%-এর নিচে ছিল। তো 5 বছরের ব্যবধানে তাদের 51% ভোট কোথেকে আসলো? আকাশ ফুঁড়ে মাটি ফুঁড়ে তো ভোট আসে না। অভিজ্ঞতায় আমরা কি দেখলাম? যে বন্ধুরা 18 আগের নির্বাচনে 42-43% ভোট পেলেন, তাদের ভোট 2.5 ভাগ হয়ে গেল। বাকি ভোট তো আমাদের সঙ্গে আসলো না, কংগ্রেসের বাক্সে গেল, তাহলে সেই ভোট বিজেপি তো রক্ষা করতে পারলো না। 51 থেকে 39 হলো, 44 থেকে 32 আসন হলো। যদি বিশ্বাসঘাতকতা যে দলটি উপজাতির দরদ দেখিয়ে বামফ্রন্টের সঙ্গে এবং বামফ্রন্টের সঙ্গে অন্যান্য বিজেপি বিরোধী যে শক্তিগুলো আমরা একসাথে লড়াই করছিলাম, তাদের সঙ্গে মানে কথাবার্তার মধ্য দিয়ে এমন একটা পরিমণ্ডল তৈরি করবার চেষ্টা করেছিল, এরা বিজেপিকে সত্যি সত্যি পরাস্ত করতে চায়। কিন্তু প্রকৃত অর্থে মানুষ কি দেখলেন? এরা 42 আসনে দাঁড়িয়ে ট্রাইবাল ভোট যাতে বামফ্রন্টের দিকে আসতে না পারে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দিকে আসতে না পারে, বামফ্রন্ট অন্যদের নিয়ে যাতে বিকল্প সরকার তৈরি করতে না পারে, বিজেপিকে যাতে ক্ষমতার থেকে হটাতে না পারে, এই ভাবনা নিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র সমঝোতা করে 42 আসনে দাঁড়িয়ে বিজেপির সরকারটাকে রক্ষা করতে সাহায্য করেছে। এটা যেমন সত্য, বিশ্বাসঘাতকতার প্রতিফল, কিন্তু অন্যদিকে এটাও সত্য, আপনারাই এদেরকে 51 থেকে টেনে 39-এ নিয়ে আসছেন। এবং এই যে 39 ভোটও সবটা মানুষের স্বতঃস্ফূর্ত ভোট না। 12 থেকে 15% ভোট জবরদস্তি করে, বাক্স দখল করে, ঘরে আটকে রেখে, ভোট দিতে যখন গেছেন আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দেখিয়ে দিচ্ছে পদ্মচিহ্নে টিপ দিতে হবে, না হলে বাড়িতে ফেরা যাবে না। এই কাণ্ড করে 12 থেকে 15% ভোট তারা নিয়েছে। কাজে 39 ভোটও কিন্তু তাদের ভোট না, তারা জানে। তাহলে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, কি করতে পারে না? মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, এটা কিন্তু জীবনের অভিজ্ঞতা না। ভুল করেন মানুষ তো, কিন্তু ভুল থেকে জনগণ মানুষ শিক্ষা নেন এবং সেই শিক্ষায় তারা মানে নিজেকে সেইভাবে উন্নত করে এই ভুলের হাত থেকে নিজেকে বের করে আনবার জন্য সেই মানুষই নূতন পথে পদার্পণ করার চেষ্টা করেন। এবং এটা আমরা দেখেছি এই 23-এর বিধানসভা নির্বাচনে। দেশের কথা আমি উল্লেখ করার চেষ্টা করলাম। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনাদের এই লোকসভা নির্বাচনের মুখে এখানে মিটিং করবেন,
সারা ত্রিপুরা থেকে তো লোক আসছে না এই বিধানসভা কেন্দ্র। কিসের এত ভয়? কেন মানুষকে সকাল থেকে হুমকি দিচ্ছেন? মিটিংয়ে গেলে দেখে নেব। কি দেখবেন? আপনাদের দেখবার জন্য সারা ভারতবর্ষের মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছে ঘরে ঘরে। আপনারা এখানে কি কি দেখবেন? আপনাদের খুঁজবার লোক পাওয়া যাবে ভোট শেষ হলে পর? কি বলছেন এগুলো? আসলে তারা ভয় পেয়েছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আবেদন করব, সাহস করে আপনারা গতবার সাহস করে ভূমিকা নিয়েছেন। কংগ্রেসের বিজেপির যে বিধায়ক ছিলেন ডাক্তার বন্ধু, মন্ত্রী হবার মানে প্রচন্ড আকাঙ্ক্ষা, কিন্তু মন্ত্রী হতে পারেননি। এবং এটাই বোধহয় আশ্বাস ছিল এই 23-এর নির্বাচনে জিততে পারলে ঠিক আছে তোমার আশা পূরণ করব। তো তাকে তো পরাস্ত করেছেন, তার আশায় আপনারা জল ঢেলে দিয়েছেন। এবং নূতন আপনাদের এলাকার যুবক কৃষির সাথে যুক্ত, আমি জানতাম না সে যে এত ভালো কৃষক, গোটা পরিবার যে কৃষির সাথে এভাবে আষ্টে পৃষ্ঠে লেপটে আসছে। সেই ছেলেকে আমরা খুঁজে এনে আপনাদের সামনে দাঁড় করালাম, তাকে সামনে রেখে আপনারা দারুণভাবে এই সাফল্য অর্জন করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে 11টা আসনে আপনারা জয়যুক্ত করেছেন, তার মধ্যে আপনাদের কেন্দ্র অন্যতম। আমি আপনাদের সালাম জানাই। আপনাদের কাছে যেটা আবেদন করব, এবারকার নির্বাচনে এই কেন্দ্র থেকে 23-এর নির্বাচনে যত ভোটে সিপিএম এর প্রার্থীকে জয়যুক্ত করেছিলেন আপনারা, তার চাইতে আরো বেশি ভোটে আশিস সাহা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, তার চিহ্ন হাত, তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি, কয়েকবার তিনি বিধায়ক হয়েছেন, তাকে আপনাদের জয়যুক্ত করতে হবে। বিশেষ করে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যারা সমর্থক বন্ধু শুভাকাঙ্ক্ষে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কি বলছেন? কোনোদিন তো আমরা হাত চিহ্নে ভোট দেয়নি, এখন আপনি বলছেন এসে আমাদেরকে হাত চিহ্নে ভোট দিতে হবে। হ্যাঁ বলছি তো। তো গতবার এই কেন্দ্রে কংগ্রেসের বন্ধুরা তারাও তো কোনোদিন কাস্তে হাতুড়ি তারাকু চিহ্ন ভোট দেননি। লড়াই তো তাদের সঙ্গে আমাদের প্রথম থেকেই। আমরা যেমন কাস্তে হাতুড়ি তারাকু চিহ্ন ছাড়া কাউকে ভোট দিতাম না, তারাও হাত চিহ্ন, এর আগে জোড়া বলদ ছিল, এছাড়া তো তারা কাউকে ভোট দিতেন না। তো তারাও তো গতবার এখানে ভোট দিয়েছেন, তাদের ভোটটা তো আপনারা পেয়েছেন এই প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে। কাজে এটা মাথায় রাখতে হবে, সংকীর্ণতার কোনো সুযোগ নেই। লড়াইটাকে দেশের যে দুশ্মনী করছে, জনগণের স্বার্থের পরিপন্থী যে ভূমিকা নিচ্ছে, দেশকে যারা সর্বনাশের অতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে পরাস্ত করতে হবে। এই যে বললাম জিনিসের দাম কমাও, বেকারদের চাকরির ব্যবস্থা করো, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করো, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করো,